বিবি মরিয়ম নাসরাহ নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসরাহ শহর বায়তুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বায়তুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্ম অনুরাগী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইসাল্লামের শালিকা বিবি হান্নাত তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত সম্বন্ধে ভীতচকিত হলেন। ভাবতে লাগলেন, কে আসল, কিসের সালাম? হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি ভীত হও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করা হবে? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই এটি হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্নিহিত হলেন। ৬ মাস পূর্বে হজরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদি আল্লাহর কুদরতে সন্তান সম্ভব হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন, এমনকি তাকে গ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে স্থলে একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হ্যাঁ, যিনি পৃথিবীর মহা সম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে নবীর ধর্ম অনুসরণকারীরা আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্থাবলের অব্যবহার্য আঙ্গিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তান এই সময় একটু শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়, কিন্তু মরিয়ম সন্তান সবার জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্য হলো না। ৮ দিন বয়সে সন্তানের ত্বক ছেদনা করা হলো। তার নামকরণ করা হলো ঈসা। ইনি মাসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হজরত মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল। এছাড়াও তৌরিত কেতাব হজরত ঈসা আলাইহিস সালামের নাম ছিল মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হজরত মুসা আলাইহিস সালামের শরীয়ত বিধান ছিল। মরিয়ম সূচি সান্না হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এ সময় একদল অগ্নিপূজক হজরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। হিরোজ বাদশা এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নি পূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল এবং সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করলো এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করলো। রাতে তারা স্বপ্ন দেখলো তাদেরকে হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরোইস তার জীবনের শত্রু। মরিয়মের স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করলো বাইতুল্লাহ এর আশেপাশের সকল বস্তির সন্তানদেরকে যেমন করে হত্যা করা হোক হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তানদের নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিল। হিরোইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করলেন। হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশ নাসেরায় চলে আসলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়বার সাথে সাথে ঈসার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈসার মাতা ঈসা সহ প্রতি বছর ঈদের উৎসব জেরুজালেমে যোগদান করতে। ঈসার 12 বছর বয়সে জেরুজালেম বড় বড় জ্ঞানী ও পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাকপটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হজরত ঈসা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবী রূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন।
হজরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদান নদীর তীরে লোকদের ধর্মোপদেশ দান করতেন। হজরত ঈসা আলাইসাল্লাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করলেন। ওহী আসা শুরু করার পর থেকে ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপরে হাঁটা ইত্যাদি তার মজেজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্ম জ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হজরত ঈসা আলাইসাল্লামের উপর ঈমান এনেছিলেন, তাদের থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হজরত ঈসা আলাইসাল্লামের সাথে থাকতেন। হজরত ঈসা আলাইসাল্লাম যখন নবী হন, সেকালে ইহুদিরা ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়ছিল। তাদের মধ্যে প্রকৃত ধর্ম অনুভূতি পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হজরত ঈসা আলাইসাল্লামের ঘোর বিরোধী ছিলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল ব্যহাবরণ বিশিষ্ট ইয়াহুদি ধর্মপ্রচারকরা হজরত ঈসা আলাইসাল্লামের ঘোর শত্রুতে পরিণত হয়। কিন্তু হজরত ঈসা আলাইসাল্লামের বাণী ছিল আল্লাহর বাণী। তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনতো তার হৃদয় তাকে আকৃষ্ট হতো। বিদ্বেষ পরায়ণ ইহুদি পুরোহিতরা কোনো কথাই হজরত ঈসা আলাইসাল্লামকে ধরতে পারতেন না। তারা হজরত ঈসা আলাইসাল্লামকে নানা সুতা নাতায় দোষী সাব্যস্ত করবার চেষ্টায় লিপ্ত হলেন। হজরত ঈসা আলাইসাল্লাম তার বক্তৃতায় অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটে উঠত। তারা আসমানি বাদশাহী ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হজরত ঈসা আলাইসাল্লামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেবার চেষ্টা করতে লাগলো। অদৃষ্টের একটি বিড়ম্বনা যে হাওয়ারি দল ঈসা আলাইসাল্লামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন, তারা এখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে 3 টাকার ঘুষ গ্রহণ করে হজরত ঈসা আলাইসাল্লামকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচবার জন্য তিনি সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হজরত ঈসার সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হজরত ঈসা আলাইসাল্লাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো সলিবের আকৃতি হলো একটি লম্বা কাঠের অংশে আর একখানি আড়াআড়ি ঝুলিয়ে দেওয়া হতো। তাতে অপরাধীকে এমনিভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠশয়ের সংযুক্ত স্থলের উপর রক্ষিত হতো। আড়া কাঠের উভয় দিক 2 হাত বিস্তারিত করে তাতে পেরেক মেরে দেওয়া হতো। কারো হাঁটুতে পেরেক ফুঁড়ে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো। এই অবস্থায় ঝুলে থাকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। হজরত ঈসা আলাইসাল্লাম সলিলে বিদ্ধ করে রাখা হলো। পরদিন ইয়াহুদের উৎসবের দিনে কোনো অপরাধীর সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধেয় ছিল না। হজরত ঈসা আলাইসাল্লামকে দুপুরের দিকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, পায়ে কাটা বিদ্ধ করা হচ্ছিল না। তবুও তিনি যাতনায় মরিয়ে পড়লেন এবং চেতনা হারালেন। তিনি শরীরের দিকে দিয়েও কৃষকায় ছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রোশ থেকে খসানো হলো, তখন তাকে মৃত্যু বলে ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাপন করা হলো। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য জানা যায়নি। কোরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি। তিনি ক্রোশে প্রাণ দান করেনি, বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। এর 500 বছর পরে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে সংবাদ দিয়েছেন।